তখন তো তোর কান দিয়ে ধুমো বেরোবে। বাবাইকে বললাম তুই ঘরে থাক না। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে এবার আজকে কী বারে? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার। আর সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, বাবা ওই ঘরে পড়তে বসেছে। আর চা খেয়েই আমি দেখো রান্নাঘরে যা যা রান্না করবো সেইগুলো মানে গুছিয়ে টুছিয়ে নিলাম। কারণ আজকেও আবার মাসি আসবে কি আসবে না জানি না, ফোন তো করেনি সকাল থেকে এখন জানি না কি করবে। তো কালকে অবধিও তো মাছ মাংস এসব খাওয়া হয়েছে, আর আজকে একটু সবজিপাতিই রান্না করব। দুপুরে হয়তো ডিম ভাজলে ভেজেও নিতে পারি, কিন্তু এখন ডাল সবজি এসব করব। দেখো এখানে ডালটাকে বিউলির ডাল রান্না করব, তাই বিউলির ডাল এই কড়াইয়ের মধ্যে রেখেছি ভেজে, তারপরে প্রেসারে সিটি দিতে বসাবো। এর ভেতরে চাল আলো যে নেওয়া হয়ে গেছে, ভাত বসাবো। ধুইটই নিয়ে এমনি শুকনোই চাল রয়েছে। আর এখানে যে পটল উচ্ছে আলু টালু যা যা রান্না হবে সেগুলোই বের করলাম। মানে পটল আলুর তরকারি করব, আর হচ্ছে বিউলির ডাল করব, উচ্ছে আলু ভাজা কিংবা উচ্ছে আলু ভাতেও দিতে পারি, এরকম ইচ্ছা আছে। এই হবে মেনু। আর যদি আর ডিম নেই ঘরে, দুপুরবেলা যদি তোমার দাদাভাই ডিম নিয়ে আসে তাই ডিম ভেজে দেবো। আর এখনও কিছু তরকারি রয়েছে, কালকের একটু চাটনি আর তরকারি রয়েছে। তরকারির মধ্যে আছে একটা পাঁচমেশালি তরকারি, আর হচ্ছে কী বলে লতি, এটা ওই বাড়ির দিদিভাইরা দিয়েছিল, লতির তরকারি। এই দুটো রয়েছে। তো এখন আমি কি করব, চা খাওয়ার পরে এই টেবিল গোছানো হয়ে গেছে, তবে জলের বোতলগুলো ভরা হয়নি, জল ভরবো। বাসন টাসন নামানো, বেসিন খালি করা সব কমপ্লিট। এখন আমি যাচ্ছি এই ঘরে বিছনাটা তুলতে। বিছনা তুলে নিই, তারপরে এই ঘরে বসে এডিট করে নেব। এডিটের কাজ কমপ্লিট করে তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর ওই ঘরের বিছনা তো ঝাড়াই আছে, বাবাই পড়ছে, পড়ে নিই, পড়ার পরে আবার একটু ঝেড়ে দেবো। আর হ্যাঁ, এই গামছাগুলো এখন এখান থেকে সরাবো, জানলার মধ্যে ভাঁজ করে রাখবো, শুকনো গামছা, ওই জন্য ভাঁজ করে রেখে দিই। আজকে আর কিছু কাচাকুচি করবো না, কালকে অনেক কেচেছি। ওই যে কম্বলটা, মেন যেটা কম্বলটা কেচেছি, তারপরে জামা কাপড়ও কিছু কেচেছিলাম, সব বাইরে রোদে মেরেছি। দারুণ সুন্দর রোদ আজকে, যা মনে হচ্ছে আজকেই রোদে রাখলেই সব শুকিয়ে যাবে। এই যে সব মেলে দিয়েছি সকালবেলায়, হাওয়াও দিচ্ছে কি সুন্দর, শুকিয়ে যেতে পারে আজকে। মুখস্থ তো সবই মুখস্থ। আর বাবাদের তো স্কুল নেই, স্কুলের হচ্ছে কি টেস্ট পরীক্ষা শুরু হয়েছে বড় ক্লাসদের বোধহয়, তাই স্কুল নেই ওদের, স্যার বললো। আর একেবারে পরীক্ষা তো ওদের 20 তারিখে প্র্যাকটিক্যাল পরীক্ষা, আর 29 তারিখ থেকে লেখা পরীক্ষা শুরু। তো ওই একেবারে পরীক্ষার দিনই যেতে বললো, আর এই কদিন যেতে না, বাড়িতে বসেই পড়ুক, ফাইনাল পরীক্ষা। এখন স্কুলে গিয়ে তো পড়াশুনো হয় না, বাড়িতে থাকলেই পড়াশুনোটা বেশি হয়। তো যাই হোক, চলো আমি বিছনা তুলে নিই। চাদর, এই ঘরে বিছানার চাদরটা তুলতে হবে, আজকে আর তুলবো না, কালকে কিংবা পরশুদিন তুলে কাচবো। কালকে রাত্রে বাবাইয়ের এত ঠান্ডা লেগেছে, বলছে কম্বল বের করে দাও, কম্বল বের করে দাও। এবার ওই ব্ল্যাঙ্কেটটা তো কালকে কেচে দিয়েছি, আর একটা ব্ল্যাঙ্কেট এখনও কাচা হয়নি, চেয়ারের উপরেই রয়েছে। আর একটা যেটা সবথেকে বড় আর মোটা কম্বল, সেটা আলমারিতেই তোলা আছে, ওটা এখনও বের করার মতো অত ঠান্ডা পড়েনি। আমাদের এখানে হয়তো অত ঠান্ডা পড়বেও না। তো এবারও তো সে পাগল করে দিচ্ছে যে কম্বল দাও না, আমি শোবো না, বিছানার চাদরে ঠান্ডা লাগছে। এদিকে ফ্যান চালাবে, জানো তো। তারপর কি করেছি, ওই যে ওই ছোটো ছোটো যেই পাতলা কম্বলগুলো হয় না, যে 100 টাকার কম্বলগুলো, ওই কম্বল আমার ঘরে দুটো ছিল, তার থেকেই একটা বের করে দিয়েছি, তাই গায়ে দিয়ে শুয়েছে। আর এখন আমি বিছানা তুলছি, ও বারবার করে বই নিয়ে এসে দেখাচ্ছে, পড়া, একবার বলছে পড়া ধরো, একবার বলছে এটা বুঝতে পারছি না, এটা বলে দাও, ওটা করে দাও, এই করছে। মানে এক জায়গায় ধীর হয়ে পড়তে চায় না। ওইখানে ওর পাশে গিয়ে যদি আমি না বসে থাকি না, তাহলে ওর পড়াশোনায় মন হবে না। সব বলে যে মুখস্থ, এদিকে যেই ধরতে যাবো পড়া, তখন আর আমতা আমতা করবে, একটা পারবে তো দুটো পারবে না, এই করবে। তো আমি ভাবছি কি, এখন গিয়ে ওকে নিয়ে একটু 1 ঘন্টা বসাই। আজকে তো সকালবেলা স্যার আসেনি, আর সামনে পরীক্ষাও এসে যাচ্ছে, এখন সব রিভাইজ হচ্ছে যদিও, তাও ভাবছি যে 1 ঘন্টা ওকে নিয়েই বসাই, পড়ে নিই। তবে আমার রান্নার দেরি হয় হোক, সে তো আমরা তো খাই তো 2-2:30-2:30-এর নিচে তো খাওয়াই হয় না। তো ওকে পড়িয়ে নিয়ে তারপর আমি এডিট করে তারপরে রান্নার দিকে যাবো। ফ্রেন্ডস, এখন এই যে রান্না গুছিয়ে নিলাম, এখানে ভাত বানিয়ে নিয়েছি, তরকারি সব কেটে নিলাম। এখানে পটল আলু তরকারি করব, কেটেছি। আর উচ্ছে আলু ভাজা করব, ডাল এদিকে ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি, বিউলির ডাল, উচ্ছে আলুটা ভাজা বসাবো।
উচ্ছে ভাজা করার সময় কড়াইতে যে তেল ঢেলেছি আর বেশি পড়ে গেছে তেলটা, মানে মুটকিটা খুলে বেশি পড়ে গেছে। আর দেখো কত একদম মনে হচ্ছে তেলে চপচপ করছে। ওই ছাকার তেলে ভেজে নিয়ে তারপরে যেটুকুনি তেল থাকবে ওর মধ্যেই আরও একটু তেল দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। আমরা তো এত তেল খাই না, আমি দেখেছো রান্নায় অত কিন্তু তেল ব্যবহার করি না, কিন্তু আজকে পড়ে গেছে আর কি করবো। তো ফ্রেন্ডস, এখন উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, তরকারি বসিয়েছি। এখন বাজে দুপুর 1:30। মাসি সকাল থেকে ফোন করেনি একবারও যে আসবে কি আসবে না। আমি ভাবছি ফোন করেনি তার মানে আসবে। এখন আমি নিজের থেকে ফোন করলাম যে টাইম হয়ে যাচ্ছে আসছে না বলে, এখন বলছে না আসবে না, আজকেও নাকি শরীর খারাপ, আসবে না। তাহলে বলো, আগের থেকে সকাল থেকে যদি জানাতো আমি সকালে কিন্তু কাজগুলো করে নিতে পারতাম তাড়াতাড়ি করে, হ্যাঁ। কিংবা আগেও রাত্রেও যদি বলতো আমি রাত্রেবেলা এডিট করে রাখতে পারতাম। সকালবেলা আবার বাবাইকে পড়ানোর জন্য সময় দিলাম, আজকে তো পড়াতে আসেনি স্যার, মানে পড়ানো ছিল না, পরীক্ষা ওর সামনে। ওই জন্য সকালবেলা প্রায় 1-1.5 ঘন্টা ওকে পড়া ধরেছি, ওকে নিয়ে বসেছিলাম রান্না, তারপরে এডিট করলাম, রান্নায় বসালাম প্রায় 12টার পরে, 12:30টার দিকে। এখন আমার নাকানি চোবানি অবস্থা, আমি বাসন টাসন তো সব তুলে নিয়েছি গামলায়। এখন কী করবো, আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন ঘর মুছবো, ঘর ঝাড়বো, রান্না করবো না বাসন মাজবো, আবার এই গামলার থেকে বাসন তুলে নিয়ে আবার মাজতে ইচ্ছা করে বলো তো। ডালটা সেদ্ধ হয়ে রয়েছে, এবং হলুদ দিয়ে কাটা দেবো। এদিকে তরকারিটা কড়াইতে বসিয়ে দিয়েছি। এটা না নামালে তো আর ডাল ফোড়ন দিতে পারছি না, করে নিই একেবারে, তারপরে এই ডাল ফোড়ন দেবো এই তরকারিতে। আর এত বাসন আমি আর মাজবো না, এখন এখন পারবো না। আর এইখানটা তুলে তুলে যে কটা লাগবে থালা টালাগুলো সেগুলোই মেজে নেবো, আর বাদ বাকি থাক ওর মধ্যে, কালকে এসে মাজবে। একদিন কামাই করে হয়, তাও সে কামাই করে ঠিক আছে, বলে কামাই করে হয়, এরকম না বলে এখন হট করে মানুষকে জানানোর প্রয়োজনও মনে করে না। আমি ফোন করলাম তারপরে জানতে পারলাম, আমি যদি ফোন না করতাম আশাই বসে থাকতাম, স্নান করে নিতাম, তাও আসতো না। আজকে আবার বৃহস্পতিবার, ঘর তোর আবার মুছতে হবে, ঘর না মুছলে কি পুজো দিতে পারবে তোমাদের দাদা ভাই বলো তো। এখন এই যে ফাইনালি রান্না কমপ্লিট। এই যে ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু মুড়ি আদা ফোড়ন দিয়েছি, আর ডালের মধ্যে টমেটো দিয়েছিলাম, একটু ধনেপাতা দিয়েছি। তো হয়ে গেছে, ফুটেও গেছে, নামাবো। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, আর তরকারিটা আগেই করে নিয়েছি। এই যে এই হয়েছে তরকারির লুক। এটা একটু রসা টাইপের হয়েছে, মাখা মাখা একদম তরকারি, দারুণ হয়। এটা ধনেপাতা দিয়েছি, গরম মশলা দিইনি, দারুণ হয়। এভাবে বানালে না দারুণ হয়, মাখা মাখা করলেই বেশি ভালো লাগে তরকারিটা। দেখেই বুঝতে পারছো কি সুন্দর হয়েছে কালারটা, খেতেও ভালো হয়। আর এই তো ডাল তো দেখিয়েই দিলাম, এই তরকারি আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, এই হলো আজকের মেনু কমপ্লিট। এখন আমি তাড়াতাড়ি যাই, ঘর ঝাড়ি, ঘর মুছি, বাসন মাজি, দেখে যে কটা পারবো মাজবো, আর বাকি রেখে দেবো। ওই বাড়ির দিদিভাইরা তরকারি দিয়ে গেছে, সেটা টেবিলের পরে রাখা রয়েছে। আর আমাদের বাড়ির তরকারিগুলো ওই যে দেখো থালার মধ্যে বেড়ে নিলাম, আর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আমি বাবাইকে বললাম, বাবাই তুই আজকে একটু দিয়ে আয়, আমার আর দেরি হয়ে গেছে এত কাজে, এখনও অনেক কাজ করতে হবে, ঘর মুছতে হবে, বাসন মাজতে হবে, ঘর ঝাড়তে হবে, তো আমি আর যেতে পারবো না, দেরি হয়ে যাবে, তুই যা। এবার ও আবার স্নানে ঢুকছে, দেখলে তো এখানে চলে এসেছিলো, গেঞ্জিটা খুলছিল। আমি ওকে বললাম ওই গেঞ্জিটা সকালবেলায় তুই পরেছিস, ফুলাতা গেঞ্জিটা, ওটা কিন্তু বাসি না, ওটা ধুস না, এমনি এই কাচাকুচা করতে পারছি না, আমি এই কালকেই এক গাদা কেচেছি, তারপরে আবার আগামীকালের জন্য কয়েকটা কাচা রয়েছে, এখন আর কিন্তু ওটা ভেজাস না। তো তাই আর কি রান্নাঘরটা গুছিয়ে দিয়ে আসলাম, আর বাবাই স্নানে গেল এখন। আর ওই যে পাম্পারটা ছুঁড়ে রাখলো খাটের ওপরে, পাশের বাড়ির এক ভাই এসেছে ওর বলে পাম্প দেওয়ার জন্য, মানে ফুটবলে, তাই ওকে দিয়ে দিল, দিয়ে এখন স্নানে ঢুকলো, স্নান করে বেরিয়ে বললো তারপরে আমি তরকারি দিয়ে আসতে যাব। ওকে দিলে না মানে দিয়ে পাঠায় না আমি খুব একটা, ওই ডাল টাল থাকে তো, ও মানে এমন হরকাতে হরকাতে যায়, উপচে দেখা গেলো থালার মধ্যে তরকারি ডাল সব ঘন্ট পাকিয়ে দিল। তাও বললাম একদম সাবধানে আস্তে আস্তে করে যাবি রাস্তা পার হয়ে, এমন মানে যদি হোঁচট খায় কোনো কিছুতে তাহলে তরকারির বাটি নিয়ে সব পড়ে যাবে। তো যাই হোক ওকে দিয়েই পাঠিয়েছি। আজকে আর আমার সময় হলো না, ওই বাড়ি যাওয়া আসা, তারপরে গেলে কি 1-2 কথা বলতে বলতে দেরি হয়ে যায়, আমার আর সময় হয়ে উঠবে খুনে না। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, সেটা শ্যুট করিনি, এখন এই যে ঘর মুছে নিচ্ছি। ঘর না মুছলে না আমি মানে আর নিজেই থাকতে পারবো না ঘরে। ভাবি এক এক সময় যে মুছবো না সব কটা ঘর, তারপরে আবার সেই হাতে এই লাঠি নিলে তখন আর মনে হয় না না
মুছে ছাড়ি, মনে হয় না সব মুছেই নি। আর এই যদি আমি এখন স্নান করে চলে আসি, এসে ওই মানে না মোছা ঘরে যেই পা দেবো না, আমারই কেমন একটা গা ঘিন ঘিন করবে। তো যাই হোক, চলো এখন স্নান করে আসি। ঠান্ডা লাগে না? কি অবস্থা, মোজা পরে একটা গেঞ্জি পরেছে, তার উপরে আবার আর একটা জার্সি পরেছে, মানে তোর কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, একটু পরে যেই পড়তে বসবি তখন তো তোর কান দিয়ে ধোঁয়া বেরোবে, তখন কি করবি? তখন সব খুলে ফেলাবি, খালি গায়ে বসে থাকবি, তাই তো? তখন সব খুলে ফেলে খালি গায়ে বসে থাকবি। গুড ইভিনিং গাইস, ঘুমিয়েছিলাম এতক্ষণ, উঠলাম, উঠে ফ্রেশ হলাম, একটুখানি মুখ ধুলাম। আর এদিকে এই যে হরলিক্সের জল গরম করছি বাবার জন্য, তারপর চা বানাবো, চা খাবো। আরে বাবা, ভেঙে চুড়ে দিলি তো। হরলিক্স খাবি? না না, হয়ে গেছে, হয়ে গেছে, হরলিক্স খাবি। এখন পরীক্ষা সামনে, তাই বলেছি হরলিক্স খাবি, চা খাওয়া বন্ধ রাখ। পরীক্ষার কদিন হরলিক্স খেলে মনে রাখবি, মনে থাকবে হেলদি। ব্যাস হয়ে গেল চা। এদিকে বাবার হরলিক্সটাও গুলে দিয়েছি। আজকে গ্যাস টেবিলে কোনো কিছু রাখার জায়গা নেই, এত তরি তরকারি চারিদিকে, দেখো সব ঢাকা 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 রয়েছে, তরি তরকারি, গ্যাস টেবিলে কোনো জায়গাই নেই। চাটা করে যে রাখবো সেইটার জায়গা নেই। ইমা, এত ফোটালাম যে অল্প হয়ে গেছে। অবশ্য আজকে জল মেপে দিইনি তো, ওই জন্য হতে পারে। এই এনে তোর হরলিক্স নে, ভুল করেও আমার চায়ে ভিজাবি না, বলে দিলাম। ঠিক আছে, আপনি নিজের হরলিক্স ভিজে খাবো। এনে বিস্কুট নে, সেটাই আমি মনে থাকে। ওই তো যেই মমস ম্যাজিক বিস্কুটটা এনেছিস সেটা খা। না, আমি একটু টমেটো বিস্কুটটাও ভিজাবো না। ও গাইস, চা হয়ে গেছে, চা খাবো এখন। চা খেয়ে তারপর বাবাইকে পড়াতে নিয়ে যাবো। ও, আমি ভুরু তুলতে যাবো। না না, তুই তোকে আমি এটা ধর, আছি না, এর নিচেরটা ধর, এই যে এইটা ধর, এই যে এই জায়গাটা ধর। বাবা, দেখি চাটা উল্টে না যায়। দেখি হরলিক্স উল্টে যাবে। দে আমার কাছে, দে আমার কাছে, দে। পাচ্ছ না এটা খোলা একটু মুশকিল। এই দেখিস, চা পড়ে না বাবাই। এমনি চাটা বানিয়েছি, ফুটতে ফুটতে অল্প হয়ে গেছে, এবার পড়ে গেলে শেষ, আর বানাতে পারবো না। খোলা যায় না। এনে টমেটো বিস্কুট কই? আমি প্যাটিস খেলাম। প্যাটিস খাবি তুই? টমেটো বিস্কুট কই? একটা ছিল, আমি খেয়ে নিয়েছি। ওটা খা, বাদাম দিয়ে বিস্কুটটা খা, না লম্বুটা খা। খাবি না? টমেটো বিস্কুট তাহলে মমস ম্যাজিক খা। একটা ছিল, আমি খেয়ে নিয়েছি পরে দুপুরবেলা। আমরা তাহলে যাবো, আমি আমার নিজে হলিক্স নিয়ে খাবো। গুড, ভেরি গুড। বাবাই বলছে আজকে চিলড্রেন্স ডে। ও কি বললি বল একটু। না থাক, বল বল বল, কি বললি বল, বল। আজকে চিলড্রেন্স ডে, তাই কি আমাকে তুমি সম্মান দিচ্ছ না? আজকে চিলড্রেন্স ডে, তাই নাকি ওকে সম্মান দিতে হবে? আমার মাথা কেটে যাচ্ছে। কি সম্মান দেবো ওকে চিলড্রেন্স ডে? তাই এমনি এমনি চিলড্রেন্স ডে আজকে, তাই নাকি পড়াশোনার ছুটি দিতে হবে, এটা নাকি ওকে সম্মান দেওয়া। আজকে আরো বেশি করে পড়তে হবে বাচ্চাদের, বুঝলিস? রাখ রাখ, এটা খেয়ে নি। তো ফ্রেন্ডস, এখন চাটা খেয়ে যাচ্ছি ভুরু তুলতে। এই পাশের বাড়ি যাব। সেদিনকে তো আমার মার বাড়িতে গেলাম, গিয়ে ভাবলাম ওখানে পাশের বাড়ি কাকিমার থেকে তুলবো, তো কাকিমা বাড়ি ছিল না, তাই আর তোলা হয়নি। তাই এখন যাচ্ছি, কালকে আবার আমাদের একটা নেমন্তন্ন আছে, সেখানে যাব দুপুরবেলা, ওই জন্য ভুরুটা তুলে আসি। এমনিও অবস্থাও খারাপ, ভুরু দেখো কি বাজে লাগছে দেখতে। তো চলো, বাবাইকে বললাম তুই ঘরে থাক, পড়তে থাক, আমি আসছি। তা হবে না, আমার সাথে যাবে এখন।
তো বন্ধুরা এই যে ভুরু তুলে চলে এসেছি, আর জ্বলে যাচ্ছে কপালের ওপরটা না, অনেক দিন পরে ভুরু তুললাম তো তাই বোলিং লাগিয়েছি। বাবাইকে পড়তে বসিয়েছি তো শুয়ে রয়েছে, এই দেখো কম্বলটা না প্রায় 90%, 95% শুকিয়েছে। ঠিক একদম ওই সাইডের যে সেলাইগুলো মানে এরকম মুড়ে যেই সেলাইগুলো থাকে না সাইডগুলো, ওইগুলো একটু মনে হচ্ছে নরম নরম ভাব, ভেজা না ঠিক নরম নরম আর কেমন আছে নিচে। হ্যাঁ হ্যাঁ, কালকে রোদে দেবো, তবে আমি কেমন একটা গন্ধ বেরোবে এখানে, দেখ ওখানে ওই জায়গাটা শুকে দেখ কেমন গন্ধ বেরোচ্ছে। যতই কমফোর্ট দিয়ে ধুয়েছি তাও কেমন একটা গন্ধ বেরোচ্ছে, তাই না? ওই জায়গাটা ওই রোদে দিলে ঠিক হবে, কালকের থেকে গায়ে দিতে পারবো। এখনো মেলে রাখ, ওখানে মেলে রাখ, পুরো ভেতরটা শুকিয়ে গেছে, যা কড়া রোদ হচ্ছে এখন। দেখো এর পড়াটা ধরবো এখন আমি, পড়া ধরে ভাত বসাতে হবে আজকে, না ভাত করতে হবে না, আছে ভাত আছে। চলো ভুরুটা তোলা হলো, এই যা কালকে আবার অনুষ্ঠানে নেমন্তন্নে যাবো, তাও আবার শ্রাদ্ধ বাড়ির, ঠিক আছে শ্রাদ্ধ বাড়ির, হ্যাঁ ওই পাড়ায়। চলো দেখতে থাকো, ওর পড়াটা ধরে নি। তো বন্ধুরা এখন কটা বাজে তোমরা কি গেস করতে পারবে? কেউই পারবে না। এখন রাত 11:30 বাজে, আমাদের ডিনার কমপ্লিট। তোমাদের দাদাভাই আর বাবাই ওই ঘরে শুয়ে রয়েছে। বাবাই তো একেবারে ঘুমোচ্ছেই, 10টার সময় ঘুমিয়ে পড়েছিল বাবাই, আর আমরা এখন খেলাম দিলাম। আর এখন চলে এসেছি এই ঘরে, বিছানাটা গুছিয়ে দিলাম আগেই, কালকে সকালে তো পড়াতে আসবে ওই কারণে। আর এই জামা কাপড়গুলো আর গোছানো হয়নি, জানলার উপরেই রাখা ছিল। এবার কালকে সকালে যখন পড়াতে আসবে এরম যদি জামা কাপড়ের স্তূপ থাকে চোখের সামনে, দেখতে কেমন বাজে লাগে না, ওই জন্য ভাবলাম এখনই গুছিয়ে নিই। আর ওই প্রত্যেকদিন রাত্রেবেলাটাই এই ঘরের বিছনাটা গুছিয়ে নিই, সন্ধ্যের থেকে তো ল্যাদ খেয়েছি, ভুরু তুলতে গেলাম, তারপরে বাবাইকে পড়াচ্ছিলাম, আর এইসব করতে সময় পাইনি, ওই জন্য এই রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে এই কাজগুলো করে নিলাম। যাই হোক চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করব, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।